আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি তেহেরি রান্না করব, তো তার জন্য আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। গরুর মাংসের তেহেরি করব। আর পেঁয়াজের বেরেস্তা ভেজে উঠাই নেওয়ার পর যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি মাংসটা ঢেলে দিলাম। আর আমি মশলা করে রেখেছিলাম আদা, জিরা, এলাচ, ফল, গোলমরিচ, রসুন সব কিছু একসাথে আমি দিয়ে দিলাম বেটে। আর ধনে গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ, আর শুকনা গুঁড়া, শুকনা ঝালের গুঁড়া। ডালচিনি আর লবঙ্গ আর এলাচ ফল দিলাম, আর তেজপাতা দিলাম, দিয়ে আমি মাখাই দিব। আর এখানে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম। আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দেব। আর মাংসটার ভিতর থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকাইয়ে আমি এখন কষাই নিব ভালো করে, নিয়ে আমি আবার ফের কষানো পানি দিব। কষানো বলতে একবারে ঝোলের পানি দিয়ে দিব। আর মাংসটার কালারও কি সুন্দর এসছে দেখুন। আর এখানে একবারে ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখানে পোলার চাউলটা ধুয়ে আমি সেঁকে নেব, কারণ পানি ঝরিয়ে না নিলে পরে চাউলটা ভাজা ভালো হবে না। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন, আর শেয়ার করবেন বেশি বেশি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর এখানে আমার ঝোলটা অনেক শুকাইয়ে এসছে, তো এই পর্যায়ে আমি যে স্পেশাল মশলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে স্টার আছে, তারপরে আপনার কি বলে ওইটাকে, জয়ত্রী, জয়ফল, গোলমরিচ, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ, আর বড় এলাচ, ছোটো এলাচ সব একসাথে, ডালচিনি সব একসাথে, জিরা, শাহজিরা সব একসাথে গুঁড়া করে নিয়েছি ভেজে। আর 2টা শুকনো মরিচ দিয়েছিলাম, তো ভেজে গুঁড়া করে নিয়ে আমি সেটা এর ভিতরে দিয়ে দিলাম। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মাংসটা আমি রাইস কুকারে ঢেলে দিলাম, কারণ তেহেরিটা আমি রাইস কুকারে রান্না করব। আর এখানে আমি চালটা ভেজে নিব। আর চালটা ভাজা হয়ে গেছে, তো আমি সে মাংসের ভিতরে চালটা ঢেলে দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে গরম পানি করে রেখেছিলাম সে গরম পানিটা দিয়ে দিব। আর এই গরম পানিটা দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি দুধ নিয়েছি, একটু গুঁড়া দুধ গুলাই নিয়েছি, তার ভিতরে আমি একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি। আর এখানে কেওড়ার জলটা দুধটা ঢেলে দিয়েছি। আর আমি আমি গুলাই নিয়ে ঢেলে দিব। আর আমি হচ্ছে ঢেলে দিয়েছি, দেওয়ার পরে ভাতটা হয়েও গেছে। এখানে ঘি দিয়ে দিছি, আর এর ভিতরে আমি আলু বোখরা দিয়েছি, সেটা আমি দেখাতে পারি না আপনাদেরকে। আর আমার বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে দেখুন, আর কত সুন্দর কালার এসছে। বিরিয়ানি না, সরি, তেহেড়ি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর খেতে অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা আমার টিপসটা ফলো করে এভাবে করে খেয়ে দেখবেন। ঘরোয়া পদ্ধতিতে আমি তেহারি রান্না করলাম। আর এখানে আমার মেয়ে খেয়ে নেবে, মেয়ে আর বোনের মেয়ে। তো আমি বেড়ে দিচ্ছি প্লেটে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।